চলে এলাম আমি আজকে রান্নাঘরে। আজকে রান্না করব ছানার কোপ্তা। আমি নিয়েছি 1 লিটার দুধ, আর দুধটাকে আমি ওভেনে বসিয়ে দিয়েছি ফোটানোর জন্যে। দুধটা আমার ফুটে উঠলে এইভাবে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। যখন টকবক করে ফুটে উঠবে তখন এই দুধ আর একটুখানি না অফ করে দিয়ে আমি ওই দুধের মধ্যে লেবুটা নিয়েছি, লেবুটাকে কেটে আস্তে আস্তে করে অল্প অল্প করে লেবুর রস দিয়ে দিয়ে আমি ছানাটাকে কেটে নেব। তারপরে এই ছাঁকনি দিয়ে এইভাবে আমি ছানাটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে এখানে আমার আছে 2 চামচ ময়দা। এই ময়দার সাথে আমি ছানাটাকে ঠান্ডা হলে তাতে মিশিয়ে তাতে দেবো আমি একটু লবণ, একটু জিরে ভাজা গুঁড়ো, আর দেব চিনি 1 চামচ। এইভাবে দিয়ে ভালো করে ডলে ডলে তাকে আমি নরম করে মেখে নেব। নিয়ে তবে এখানে সাদা তেল আছে, সাদা তেল দিয়ে আমি কড়াই ছাঁকা তেলে বল তৈরি করে ভেজে নেব। তারপরে আমি কোপ্তাটা তৈরি করব। কোপ্তা তৈরি করার জন্য আমি নিয়েছি জিরে, আর নিয়েছি 1 টুকরো আদা, ফোড়ন দেওয়ার জন্য জিরে, গরম মশলা, তেজপাতা আর একটা টমেটো। এবার আমি ছানাটা আগে কেটে নিই। তারপরে সেই ছানাটাকে ঠান্ডা করে আগে আমি ছানাটাকে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে আপনি করতে পারেন, ময়দাও যদি না দেন কর্নফ্লাওয়ার দিয়েও হয়। আমি চেষ্টা করব, আজকে আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার নেই, আমি ময়দা দিয়ে করছি। দুধটা আমি একটা আধখানা লেবু দিয়ে আমি ছানা কেটে নিয়েছি। এবার আমি ছানাটাকে এখানে ভালো করে ছেঁকে নেব। ভালো করে ছানাটাকে ছেঁকে নিয়ে এখানে একটু ঠান্ডা করতে দেবো। ছানাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ময়দা দিয়ে মাখবো, মেখে কোপ্তা তৈরি করব। আর এখানে আমার টমেটোটাও কাটা হয়ে গেছে, আর এখানে রয়েছে জিরে। এই জিরে আর এই আদাটাকে আমি একটু আগে পিষে নেব। একটু জল না দিয়ে আগে একটু পিষে নেব, তারপরে আমি এতে জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। ততক্ষণ আমার ছানাটা আমার ততক্ষণ ঠান্ডা হবে, আমার এই জিরে আর আদাটা বাটা হয়ে যাবে। এই ছানাটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এই ছানাটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ছানাটাকে বাটির মধ্যে নিলাম। এবার এখানে আমি জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, তাই অল্প করে একটু দিয়ে দিলাম। আর দিলাম সামান্য পরিমাণে চিনি, আর দিলাম অল্প একটু লবণ। আর আমি দিয়ে দেবো এখানে এই যে 2 চামচ ময়দা আছে, এর থেকে আমি অল্প অল্প করে দিয়ে আমি একটু মেখে নেব। পুরো 2 চামচ নাও লাগতে পারে, খুব বেশি হলেও তো আবার তো শক্ত হয়ে যাবে না, সেই জন্য আমি অল্প করে দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। এতে আর একটু ময়দা লাগবে। পুরো আমি 2 চামচ দিলাম না, এতটা থেকে গেল। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। নিয়ে এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই তেলে আমি বলের আকারে সব কোপ্তাগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে এই তৈরি করে রাখা ছানার বলগুলোকে ভেজে নেব ছাঁকা তেলে। সবগুলো একসাথেই হয়ে যাবে, অল্প আছে তো, 1 কিলো দুধে বেশি ছানা হয় না। যে কটা হয়েছিল আমি একসাথেই ভেজে নিলাম। এই ছানার বলগুলোকে আমি লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবার
সব বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে পাত্রে তুলে নিচ্ছি। বেশ সুন্দর লাল লাল হয়ে গিয়েছে, দেখেছেন? অপূর্ব। সব কোপ্তাগুলো আমি তুলে নিলাম। এবার কড়াই আমার অনেক তেল আছে, এতটা তেল দিয়ে তো রান্না করা যাবে না। আমি একটা বাটিতে তেলটা ঢেলে নেব খানিকটা। কড়াই খানিকটা তেল আছে, সব তেলটা ঢেলে নিলাম। বাকিটা রেখে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মাখন। বাটারটা ভালো করে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি তেজপাতা আর 5 ফোড়ন আর জিরে। তেজপাতা, জিরে আর গরম মশলা। তেজপাতা, জিরে আর গরম মশলা দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা। জিরে আর আদা যেটা বেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এক মিনিট ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা। জিরে আর আদা বাটাটা হালকা করে একটু নেড়ে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেব টমেটো। টুকরো করে রেখে দেওয়া এই টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা গলে যাওয়ার জন্য আমি এতে অল্প করে দিলাম একটু লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা বেশ গলে এসে যখন এই খোসাটা ছাড়িয়ে যাবে গা থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, লবণ আর অল্প হলুদ। টমেটোটা সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে গিয়েছে, একদম গলে গিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য হলুদ। বেশি হলুদ দেব না, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর একটু দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আর দেব, আগের থেকে আমার লবণ দেওয়া আছে, অল্প করেই লবণ দেব। যেহেতু এটা নিরামিষ তরকারি, লবণটা একটু কম দিলেই ভালো। আর দিয়ে দিচ্ছি আমি মিষ্টি। নিরামিষ তরকারি মানেই একটু মিষ্টি দেওয়া চাই, তা নাহলে তো তরকারিটা জমবে না ভালো। তাই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর এদিকে আমার মশলা ধোয়া পাত্রে একটু জল আছে, সেটা অল্প করে দিয়ে দিলাম। তাহলে আমার মশলাটা আর পুড়ে যাবে না। একটুখানি জল দিয়ে যদি আমি ভালো করে কষে নিই, মশলাটা আর পোড়ার ভয় থাকবে না। এইভাবে নেড়ে চেড়ে আমার গ্রেভিটা তৈরি হয়ে গেলে, গ্রেভিটা ঘন হওয়ার আগেই আমি একটু পাতলা পাতলা নামিয়ে কোপ্তার উপরে ঢেলে দেব। একটু পাতলা না রাখলে কোপ্তায় সব গ্রেভিটাকে টেনে নেবে, একদম শুকিয়ে যাবে, তখন আর কোপ্তাটা খেতে ভালো লাগবে না। আর উপর থেকে ছড়িয়ে দেব একটু জিরে ভাজা গুঁড়ো। এই মশলাটা দিলে গ্রেভিটা খেতেও ভালো হবে, আবার কোপ্তাটারও একটা স্বাদ আসবে। কত সুন্দর রং হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে জলটা দিয়ে দেব। আমার প্রয়োজন মতো যতটুকু আমি গ্রেভি করব, তার থেকে
সামান্য বেশি দেবো, না ফুটলে আবার একটু তো মশলার গন্ধ বেরোবে, সেই জন্য আমি একটু বেশি দেবো, তাতে এটা ফোটানো হয়। এই গ্রেভিটুকু আমার থাকবে, আর এর সঙ্গে দিয়ে দিলাম আমি এই সামান্য একটু বেশি জল। এইটুকুনি ফুটে শুকিয়ে যাবে। আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে, আর শুকালে হবে না, এরকম পাতলা রাখতে হবে। আমি এটাকে এবার অফ করে উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। এতে আমি দুটো কাঁচা লঙ্কাও ছেড়ে দিয়েছি, যদি কেউ একটু ঝাল খেতে পছন্দ করে তাহলে লঙ্কাটা ডলে সে খাবে, সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু ঠান্ডা হলে ভেজে রাখা ওই কোপ্তাগুলোর মধ্যে এটা ঢেলে দেব। এবার আমি একটু ঠান্ডা হয়ে গেছে গ্রেভিটা, আমি এই কোপ্তাগুলোর মধ্যে ঢেলে দিলাম। তৈরি হয়ে গেল আমার ছানার কোপ্তা। যারা এখনও আমার সাবস্ক্রাইব করেননি আর যারা ফেসবুক দেখছেন তারা ফলো করেননি, তারা অবশ্যই আমাকে একটা ফলো করে দেবেন, আর ইউটিউব যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সকলের কাছে একটু শেয়ার করে দেবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা রান্না করুন, করে খেয়ে দেখুন আমার এই ছানার কোপ্তাটা খেতে কেমন লাগলো জানাবেন। খুব সুন্দর ছানার কোপ্তা হয়েছে। আপনারা তো শুধু ছানাকে গোল গোল অবস্থায় চিনির রসে নাই গুড়ের রসে ডুব দিতে দেখেছেন, এইভাবে গ্রেভি তৈরি করে আর কোপ্তার মতো এই করে কোপ্তা ভেজে তৈরি করবেন। খুব সুন্দর ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে, এখনও আধ ঘন্টা মতন থাকলে এটা পুরো আরও ঘন হয়ে যাবে, এর সম্পূর্ণ ঝোলটাকে ওরা টেনে নেবে। শুকনো রয়েছে এখনও একটু সময় লাগবে, আমি তো তাড়াতাড়ি একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে, আর ফুলে কত বড় বড় হয়েছে দেখুন, আর খেতে দুর্দান্ত হয়েছে, ভীষণ 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 সুন্দর হয়েছে। আপনারা তৈরি করে অবশ্যই খাবেন, খেয়ে দেখবেন ছানার কোপ্তা খেতে কেমন লাগে। আর ঘন হয়ে আসলে এর উপরে একটু ঘরে ফ্রেশ ক্রিম থাকলে অবশ্যই ভালো করে ছড়িয়ে দেবেন, দিয়ে এটাকে পরিবেশন করবেন। এটা যেমন লুচি পরোটায় খেতে ভালো লাগবে, আবার পোলাওতে খেতেও ভালো লাগে, পোলাও দিয়ে খাবেন সেটাও সুন্দর লাগবে। এই ঝোলটা একটু পাতলা আছে, আর একটু ঘন হয়ে যাবে রাখলে পারে। আজ তবে এখানেই, টাটা।